গুম, নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের ৬ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন তিনি। অভিযুক্তরা ২০২১ সালে র্যাবে কর্মরত ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭১ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ভুয়া পরিচয়, মাদক ব্যবসা ও সনদ জালিয়াতির অভিযোগে ২০২১ সালের ১ আগস্ট ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। গত ২৯ মে ৩টি মামলার একটিতে তাকে খালাস দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, প্রভাবশালীর চাপে তাকে ফাঁসিয়েছিল র্যাব। রোববার র্যাবের ৬ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন ডাক্তার ঈশিতা। ওই ৫ দিন আমার তো চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম। তো আমার সামনে তারা যখন কথা বলেছে, ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল, আর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাঁধা ছিল। অভিযোগ করেছি স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকিব, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নিহত হন ডাক্তার সজীব সরকার। বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন সজীবের বাবা ও বোন। আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে, বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডের একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, র্যাবের বিরুদ্ধে দেয়া অভিযোগ খতিয়ে দেখা হবে। এছাড়া সব অভিযোগ তদন্তের পর তা বিশ্লেষণ করে কয়েকটি মামলা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। র্যাবের বিরুদ্ধে অভিযোগ আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া, এবং তিনি যে প্রতিকারগুলো চেয়েছিলেন আদালতের কাছে, সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে। কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে, যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা, এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন, যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি। এটা বিচার্য হবে কি হবে না সেটা কিন্তু একটা প্রথম প্রশ্ন আছে। যদি ক্রাইমস ট্রাইব্যুনালের আইনে বিচার্য হয়, সেখানে আইনের মধ্যে কিন্তু বলা আছে যে মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য দণ্ড, সেটা ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অনুযায়ী সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে ট্রাইব্যুনাল তার ডিসক্রিশন প্রয়োগ করে কিন্তু দেবেন। এ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মোট অভিযোগের সংখ্যা ২৮টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।